আজকে আমরা কোনো প্রকারের গান ছাড়া র্যাঙ্ক ম্যাচের ভিতরে ভুইয়া নিয়ে দেখাবো। কোনো প্রকার গান ছাড়া তাও আবার র্যাঙ্ক ম্যাচের ভিতরে ভুইয়া নেওয়াটা কিন্তু একেবারে অসম্ভব। কিন্তু অসম্ভবকে সম্ভব করার কাজ হচ্ছে অনন্ত জলিল সরি এনআরকে ভাইয়ের কাজ। ভাই ম্যাচটা খেলার সময় আমার সাথে যেই প্রকারের নির্যাতনটা হয়েছে সেটা দেখলে তোমরা হাসতে হাসতে প্যান্টের ভিতরে হিসু করে দিবা। আর সাবধান, যদি কেউ ভাত খেতে খেতে আমার ভিডিওটা দেখতেছো তাহলে এখন এই ভিডিও ছেড়ে চলে যাও, কারণ এই ভিডিওটা দেখলে ভাত তোমার পেটের ভিতর না গিয়ে তোমার নাক দিয়ে চলে আসতে পারে। তাই কিন্তু আগে যারা ভাত খেয়েছিল তাদেরকে সাবধান করে দিলাম। বেশি কথা না বলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা মার্সিলেটিকের ভিতরে নামতে গেছিলাম আর দেখি আমাদের সাইড দিয়ে একটা প্লেয়ার নামতেছে। প্লেয়ারটাকে এখানে নামতে দেখে আমি আস্তের উপর এখান থেকে সরে পচিনকের দিকে যাওয়া ধরছিলাম, কিন্তু তখনই ওই যে দেখো আমাদের এক বড় ভাই নামতেছে আমাদেরকে মারার জন্য। কিন্তু এবার আর কিছু করার নেই, আমাদেরকে এখানেই নামতে হবে। আকাশ থেকে টুস করে নামার পরে আমরা এখানে কিছু লুট করতেছিলাম, কিন্তু আমরা এখানে কোনো গান নিতে পারবো না, কারণ আমরা এই ম্যাচের ভিতরে কোনো কিলই করতে পারবো না। তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের ব্যাগ থেকে উজি গানটা ফেলে দিলাম আর এখান থেকে কিছু মেডিকিট বাগিরা লুট করা ট্রাই করতেছিলাম। আমাদেরকে কিন্তু বেশি বেশি সুপার মেডিকিট কালেক্ট করে রাখতে হবে, কারণ ম্যাপের লাস্টে দিয়ে আমাদের সুপার মেডি অনেক কাজে দিবে। এমনও হতে পারে যে ম্যাপের লাস্টে আমাদেরকে জোন পুশ করতে হয়। দেখা যাক ম্যাচের শেষ পর্যন্ত আমাদের জন্য কি অপেক্ষা করছে। গাইস, আমি যখনই এখান দিয়ে যাইতেছিলাম তো দেখে আমার পিছে কিন্তু একটা টুমটুম আছে। তো আমি এখানে একদম ফুল স্পিডে গুলাইল ফালা এখানে ভাগার চেষ্টা করতেছিলাম। ম্যাচের শুরুতে আমার মরার কোনো ইচ্ছাই নাই। এখন যদি আমি মরি তাহলে আমাকে আবার আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে নতুন করে ভিডিও বানাতে হবে। দাঁড়াও একটু পিছনের দিকে তাকাই দেখি, এই দেখো ভাই টুমটুম কিন্তু এখনো আমার পিছু করতেছে। আমি বুঝতেছি না টুমটুম কি করার চেষ্টা করতেছে। সে কিন্তু এখানে আবার স্যান্থনিও ক্যারেক্টারও মেরা দিছে। আমি এখানে কোনো মতে আমার জানটা নিয়ে ভাগার চেষ্টা করতেছি। এখন যদি এই টুমটুম আমাকে মারা দেয় আমাদের পুরো ম্যাচটাই কিন্তু শেষ হয়ে যাবে। ভাই আমি এখানে ডাইন বাম কোনো দিকে না তাকাই সোজা একটা দৌড় দিয়া গাড়িটা নিয়ে এখান থেকে ভাগা ধরছিলাম। আর এখানে দেখো ভাই সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আমাদের জন্য ওয়েট করতেছিল, কিন্তু আমাদের ভাগ্যটা মনে হয় অনেক ভালো, এনিমিটা আমাদেরকে এখানে দেখে নাই। আমি এখানে মার্সিলেটিকের ভিতরে কিছু মেডিকিট বা কিছু ইনহেলার লুট করার ট্রাই করতেছি, যাতে যদি আমাকে এনিমি মারো আমি সাথে সাথে হিল করে নিতে পারি। আর এখানে আমি ট্রাই করতেছিলাম কিছু টোকেন টাচ দেওয়ার, কারণ আমি এখানে বক্সগুলো কিন্তু অনেকগুলো সুপার ইনহেলার আর সুপার মেডিকিট পাবো। এই জায়গায় কিন্তু আমি আরও একটা সুপার মেডিকিট পাই যাই। তো এখন কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ সুপার মেডিকিটের লিমিট মাত্র 4টাই থাকে। তো আমি 4টা সুপার মেডিকিট নিয়ে নিয়েছি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে নর্মাল মেডিকিট আর সুপার ইনহেলার গুলা কালেক্ট করার। এনিমির মায়ের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে মিশা গাড়িটা ইউজ করতেছি। কিন্তু তোমরা যদি চাও আমি মিশা ক্যারেক্টার ছাড়া একটা সার্ভাইভাল ভিডিও বানাই তাহলে কেমন হয়? মিশা ক্যারেক্টার ছাড়া আমরা কোনো কিল করা ছাড়া কিভাবে ম্যাচ বুইয়ে আনবো, তাহলে কিন্তু বিষয়টা অনেক মজাদার হয়ে যাবে। তো তোমাদের যদি সেই ভিডিওটা লাগে তাহলে এখনই কমেন্ট বক্সে যাই দুসাই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য খুবই শীঘ্রই সেই ভিডিওটা নিয়ে আসবো। এখানে দেখতে দেখতে কিন্তু আমি বক্স খোলা শুরু করে দিছি, কিন্তু ভাই এখানে বক্স থেকে কোনো কাজের কিছু পাইতেছিলাম না। আমি এখান থেকে যখনই গাড়ি নিয়ে যাওয়া ধরছিলাম আর আরে ভাই মারিস না আর ভাই, একটুর জন্য কিন্তু আমি এখানে বেঁচে যাই। তো ভাই গাড়িটা কিন্তু একদম ফুল স্পিড উড়াই দিছি। আর ভাই দেখো ভাই দুই দিক থেকে থার্ড পার্টি করে আমাকে একদম মায়েরা ভক্তা বানাই দিছে পুরা। কিন্তু ভাই আমার লাকটা কিন্তু অনেক ভালো, কারণ আমরা এখানে ফ্রি রিভাইভ পেয়ে যাই আবার। আর উপরে দেখো এখনো মনে হয় আমাদের ফ্রি রিভাইভের সময় আছে। আমরা এখানে ল্যান্ডিং করার পরে কিন্তু আমাদের ব্যাগ থেকে সোজা ম্যাক 10টা ফেলে দেবো, কারণ আমাদের কিন্তু কোনো কিল করা যাবে না। আর ভাই এনিমির হাতে মার খাওয়ার পরে কিন্তু আমার সবগুলা লুট সবগুলা সুপার মেডিকেট সব গায়েব হয়ে গেছে। এখানে আমরা একটা সুপার ইনহেলার আর নর্মাল একটা ইনহেলার পাইছি। ভাই ভাই দেখে নাই আস্তের উপর ভাই এখান দিয়ে আমরা সরে যাই। কিন্তু আমার মনে হইতেছে আমরা প্লেয়ারটার সাথে টিম আপ করতে পারবো। চলো আমরা প্লেয়ারটার পিছে যাই। ভাই বিশ্বাস করো প্লেয়ারটা যদি আমাদেরকে দেখে ভাই মাইরা কিন্তু, আরে ভাই প্লেয়ারটা আমরা পিছা করতেছি দেখো। আরে ভাই প্লেয়ার মানে দেখছে ভাই, এ টিম আপ ইয়েস তো আমি তোমার লোক ভাই। প্লেয়ারটা কিন্তু ওল্ড প্লেয়ার, ঠিক আছে? ও কিন্তু আমাকে দেখার পরও মারে না, দেখতেছে আমার কাছে গান নাই তাও কিন্তু আমাকে মারে নাই। প্লেয়ারটা ভাই বলতে হবে প্লেয়ারটা কিন্তু অনেক ভালো আছে। সে কি যেন একটা ফালাইছে, মনে হয় মেডিকিট ফালাইছে। আরে ভাই আবার উঠে নিয়ে গেছে, ও মনে হয় আবার ফালাচ্ছে। আচ্ছা মেডিকিট দিছে, যাক ভালো হয়েছে, আমাদের মেডিকিট কিন্তু অনেক প্রয়োজন। ভাই রে ভাই প্লেয়ারটা কত ভালো দেখো, আমার জন্য এখানে আবার গানও ফালাইছে। কিন্তু আমরা এখানে কোনো গান নিতে পারবো না। ভাই তুমি তোমার গানটা নিয়ে নাও। কিন্তু ভাই সে কিন্তু এখানে তার গানটা নিতেছে না। তো এটা কিন্তু তার জন্য একটা ঝামেলা হয়ে যেতেছে, কারণ সে গান ছাড়া এনিমি দিকে কিভাবে মারবে।
কিন্তু তার কাছে এখানে একটা মেশিন গান আছে, এই মেশিন গান দিয়া কিন্তু ভাই সবগুলোরে ফাটাই ফেলতে পারবো। এখানে সে আবার সামনের ঘরটার ভিতরে যাইতেছে, তো আমিও তার পিছিয়ে পিছিয়ে সামনের ঘরটাতে যাই। তো এখানে আমরা একটু ক্যাম্পিং করে শুয়ে শুয়ে ক্যাম্পিং করি আমরা। ভাই এখানে কিন্তু আর বেশি প্লেয়ার অ্যালাইভ নেই, আর মাত্র 8টার মতন প্লেয়ার অ্যালাইভ আছে। তো আমাদের ম্যাচ ভুইয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। গাইস তোমাদের কি মনে হয় আমরা কি এই ম্যাচটা ভুইয়া নিতে পারবো? আর যদি ম্যাচের লাস্ট পর্যন্ত আমি আর এই এনিমিটা বেঁচে থাকি তাহলে আমি কিন্তু অবশ্যই এই এনিমিটাকে ভুইয়া দিব। আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে না, কিন্তু ওল্ড প্লেয়ারটাকে 1 মিনিট। ভাই এই কিন্তু আমার টিমমেটটাকে মানে আমার এই যে সামনের এনিমিটাকে কিন্তু মারা দিছে এই প্লেয়ারটা। ভাই টিম আপ করতেছি কিন্তু দেখতাছো ভাই ওই কিন্তু আমার সাথে টিম আপ করতেছে না, আমাকে অনবরত মারতাছে। দেখতাছো ভাই আমার সাথে টিম আপ করতেছি, সে কিন্তু আমাকে এখানে মারতেছে। এই প্লেয়ারটা পুরাই পাগল ভাই। এইগুলো হইতেছে নিউ প্লেয়ার। এখানে দেখো আমি তার সাথে পুরা টিম আপ করার চেষ্টা করতেছি, কিন্তু সে আমার সাথে কোনোভাবে টিম আপ করবে না, সে আমাকে মাইরাই ছাড়বে। ভাই এইগুলো হচ্ছে নিউ প্লেয়ার, ঠিক আছে? তোমরা দেখি রাখো ভাই, এরা হচ্ছে সব নিউ প্লেয়ার। এরা মানে কি বলবো এদেরকে। আর আমার হেলথ কিন্তু অনেকটা খায় দিচ্ছে। আর এখানে দেখো ভাই কিছু করার নাই, প্লেয়ারটা কিন্তু আমাকে সোজাসুজি মাইরা দিছে। আজকে এই নিউ প্লেয়ারদের জন্য আমাদের গেমটা এত খারাপ হয়েছে। যদি সে আমাকে না মারতো, টিম আপ করার দরকার নেই, সে সামনের দিকে চলে যাইতো। ভাই এইসব নিউ প্লেয়ারদের জন্য কিন্তু আজকে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট হতে পারলো না। যাক ব্যাপার না, আমরা এখানে টপ 5 পর্যন্ত গেছিলাম, আর আমরা এখানে হালকা ড্যামেজ দিছি, 20 ড্যামেজ দিছি। তো ওইগুলো ব্যাপার না। তো ভাই দেখলাই তো, এখানে আর আমার কিছু করার নেই। এনিমিটা যদি আমাকে না মারতো বা আমার সাথে যদি টিম আপ করতো তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা খুবই ইজিলি কমপ্লিট হয়ে যেত। ওই এনিমিটা কিন্তু আমাকে দেখার পরও আমাকে মারা নাই। ওর কাছে ভাই মেশিন গান আসছিল, তাও কিন্তু সে আমাকে মারে নাই। আর এই প্লেয়ারটা ভাই দেখছো মানে কি বলবো, আর এরা হচ্ছে সব নিউ প্লেয়ার। যাই হোক ব্যাপার না। আর তোমাদেরকে যেটা বলছি, মিশা ক্যারেক্টার ছাড়া এমন সার্ভাইভাল ভিডিও আবার বানাবো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য ভিডিও এ পর্যন্তই, বাই বাই।